আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ওএস প্রটেক্ট অর আনপ্রটেক্ট ওয়ার্কবুক ইন MS Excel ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা দুইটা ওয়েতে প্রটেক্ট অথবা আনপ্রটেক্ট করতে পারি ওয়ার্কবুক MS Excel এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের MS Excel ওপেন করি। MS Excel ওপেন করার পরে আজকে আমি তোমাদের বলছি যে আজকে আমি তোমাদের কিভাবে আমরা আমাদের দুইটা ওয়েসে আমাদের ওয়ার্কবুক প্রটেক্ট অথবা আনপ্রটেক্ট করতে পারি সেই বিষয়ে দেখাবো। এছাড়া আমার চ্যানেলে কিভাবে আমরা তিনটা ওয়েসে কিভাবে আমরা আমাদের ওয়ার্কশিট প্রটেক্ট অথবা আনপ্রটেক্ট করতে পারি আমি এর উপর আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে এই বিষয়টা করার জন্য আমি কি করব, তো আমি ধরো আমাদের পুরো ওয়ার্কবুকটাকে প্রটেক্ট করব। তাই আমি বলছি দুইভাবে করতে পারি। তো কিভাবে, এতে আমি চাইলে প্রটেক্ট ওয়ার্কবুকে ক্লিক করে এখান থেকে আমি আমাদের ধরো এখানে একটা পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড দিয়ে আমার চাইলে পাসওয়ার্ড ছাড়াও করতে পারি। আমাদের এই যে পাসওয়ার্ড দিয়ে এখন আমি ওকে দিই, সেই পাসওয়ার্ডটা আবার দিয়ে পরে আমরা ওকে দিই। ওকে দিলে এখন আমরা আমাদের এটা কি কনফার্ম পাসওয়ার্ড, তো আমাদের পাসওয়ার্ডটা এখান থেকে ভুল, তো আমরা আমাদের এখান থেকে আমরা আবার এখানে ক্লিক করি। আমরা সুন্দর একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর ওকে দিই। মানে আমরা সেম আমাদের এই পাসওয়ার্ডটা সেমভাবে আবার দিতে হবে, অন্য কোনো পাসওয়ার্ড দিলে হবে না। দিয়ে এখন আমরা ওকে দিই। এখন এসে তখন মানে আমাদের কোনো ভুল ছিল পাসওয়ার্ডের মধ্যে। তো এখন আমি যখন বিষয়টা দিলাম তখন বিষয়টা হয়ে গেল, তো আমরা ওয়ার্কবুকটা প্রটেক্ট হয়ে গেল। এখন ওয়ার্কবুকের ভিতরে আমরা চাইলে কি করতে পারবো না, এখন আমি চাইলে যদি আমি কোনো শিট বাড়াইতে চাই শিট বাড়াইতে পারবো না। পরে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে এই অপশন সব অপশনগুলো কিন্তু ডিজেবল হয়ে গেছে, কোন একটা অপশন ইনেবল নেই। এখন আমি যদি আবার ইনেবল করতে চাই এই যে ওয়ার্কবুকে যে এই যে আমরা চাইলে এখান থেকে আমরা আমাদের আমার সঠিক পাসওয়ার্ড দিতে, আমি যদি ভুলভাল পাসওয়ার্ড দিয়ে এন্টার দিই, ভুলভাল পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলে এরকম দেখাচ্ছে। তো এখন আমি আমাদের সঠিক পাসওয়ার্ডটা দিই, দিয়ে এন্টার দিই। এখন আমাদের কিন্তু আমাদের আনপ্রটেক্ট হয়ে গেছে। এখন আমি শিট বাড়াতে পারছি, এখন আমি আমাদের কাজ করতে পারছি। পরে মাউসের ডান বাটনে ক্লিক করলে এই সব অপশনগুলো ইনেবল হয়ে গেছে, যেটা ভিডিও ক্লিক করবো সেটাই কাজ করছে। বেশ এভাবে এর ছাড়া আমি বলছি এভাবে বুক প্রটেক্ট আনপ্রটেক্ট করতে পারে। অথবা ফাইল মেনুতে যে আমি অপশনস যে প্রটেক্ট ওয়ার্কবুকে যাই, এই যে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের যে প্রটেক্ট ওয়ার্কবুকের মধ্যে যে লেখা আছে প্রটেক্ট ওয়ার্কবুক, তো যে এখানে আমরা যদি ক্লিক করি বেশ প্রটেক্ট ওয়ার্কবুক, এখানে আমি যখন ক্লিক করলাম পরে সেম অপশনে চলে আসছে। তো আমি আমাদের এখানে একটা পাসওয়ার্ড দিয়ে এখানে পরে আবার সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে এন্টার দিই, প্রটেক্ট হয়ে গেল। প্রটেক্ট হওয়ার পরে শিট বাড়াতে পারছি না, মাউসের ডান বাটনে ক্লিক করে ডিজেবল হয়ে গেছে, যেটা ক্লিক করছে একটা কাজ করছে না। আবার আমাদের আগের মতো আমাদের আনপ্রটেক্ট করতে চাইলে এখন কি করবো, আমি ফাইল মেনুতে যাই। পরে আমরা এখান থেকে আমি যদি প্রটেক্ট ওয়ার্কবুক এখানে ক্লিক করি, ক্লিক করে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। ভুলভাল পাসওয়ার্ড দিয়ে এন্টার দিলে এরকম দেখাচ্ছে, সঠিক পাসওয়ার্ড দিতে হবে। তাই আমি ফাইল মেনুতে যে আমি এখন যদি এইদিকে যে আমি যদি প্রটেক্ট এখানে ক্লিক করি, প্রটেক্ট ওয়ার্কবুক ক্লিক করে আমি যদি সঠিক পাসওয়ার্ডটা দিয়ে এন্টার দিই, এন্টার দিলে এখন আমার কিন্তু ওয়ার্কবুকটা আমাদের এখান থেকে কি হয়ে গেল, আনপ্রটেক্ট হয়ে গেল। এখন আমি এখানে ক্লিক করলে এই যে শিট বাড়ছে, মাউসের ডান বাটনে ক্লিক করে সব অপশনগুলো ইনেবল হয়ে গেছে, যেটাই ক্লিক করছে সেটাই কাজ করতেছে। তো এখন আমি এই বিষয়টা কিন্তু আগের মতো হয়ে গেল। বেশ এই বিষয়টা দেখলাম। তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে দুইটা ওয়েতে প্রটেক্ট অথবা আনপ্রটেক্ট করতে পারি ওয়ার্কবুক MS Excel এর মধ্যে। ফ্রেন্ডস, আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।